হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো আজকে আমরা আমাদের যে বায়োলজির যে চ্যাপ্টারটা চলছিল প্ল্যান্ট কিংডম, সেটা আমরা কন্টিনিউ করছি। আমরা মাঝখানে অনেকদিন গ্যাপ দিয়েছি আমাদের নিজেদের কিছু পার্সোনাল কিছু কজের জন্য। তাছাড়াও আমাদের কেমিস্ট্রিটা আমরা আপলোড করতে থেকেছি কন্টিনিউ, কিন্তু আমরা বায়োলজি থেকে একটু ডিটেলস হয়ে গিয়েছিলাম। তো আমরা আবার শুরু করছি আমাদের দ্য নেক্সট পার্ট অফ প্ল্যান্ট কিংডম, অ্যালগি থেকে। তো অ্যালগি থেকে তোমরা দেখো, আমরা লিখে ফেলি প্রথমে অ্যালগি। অ্যালগি দেখো, হ্যাবিটেট দেখো কোথায় থাকছে, না ফ্রেশ ওয়াটারে। হ্যাবিটেট কি হচ্ছে না, মেন হচ্ছে অ্যাকোয়াটিক, ফ্রেশ ওয়াটার। ঠিক আছে, আরেকটা দেখো যারা হচ্ছে ইউনিসেলুলার। যারা হচ্ছে ইউনিসেলুলার তারা কোথায় হ্যাবিটেট হচ্ছে, তা দেখো স্নো, ময়েস্ট সয়েল। বোঝা গেল? তাহলে হচ্ছে এই যে আমরা যেটা শুরু করছি প্ল্যাঙ্কটিন, আমরা হচ্ছে দ্য সেকেন্ড পার্ট, অর্থাৎ অ্যালগে থেকে যেটা আমরা শুরু করছি, এটা কি হচ্ছে, এরা হ্যাবিটেট হচ্ছে মেনলি হচ্ছে অ্যাকোয়াটিক, এরা হ্যাবিটেট হচ্ছে ফ্রেশ ওয়াটারে। যারা ইউনিসেলুলার তারা কোথায় হচ্ছে, স্নো আছে, আর স্নোতে থাকছে মানে হচ্ছে বরফের মধ্যে, ময়েস্ট সয়েল মানে হচ্ছে ভেজা মাটিতে। বোঝা গেল? তো এইবারে দেখো স্ট্রাকচারটা আমরা একবার দেখবো। স্ট্রাকচারের মধ্যে দুটো দেখবে, একটা হচ্ছে এক্সটার্নাল, আরেকটা দেখবো কি না সেল ডিটেলে, মানে একবার সেলের ভিত্তিতে দেখবো, সেল ডিভিশনের ভিত্তিতে একটা কি দেখবো বাইরে দেখছি, মানে এক্সটার্নাল। স্ট্রাকচারটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে সেল ডিটেল, মানে সেল ডিভিশনের ভিত্তিতে কিভাবে ভাগ করছি। দেখো হচ্ছে ইউনিসেলুলার, যেমন হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস কলোনিয়াল, মানে যারা কিনা যারা হচ্ছে কলোনি তৈরি করে থাকতে পছন্দ করে। কলোনিয়াল মানে কি, না যারা কলোনি তৈরি করে থাকতে পছন্দ করে। ইউনিসেলুলার মানে কিছু আমরা এই যে ক্ল্যামাইডোমোনাস, এটা হচ্ছে স্ট্রাকচারটা এরকম টাইপের দেখতে হয়। এবার লিখছি দেখো, যারা হচ্ছে কলোনিয়াল মানে যারা কলোনি করে থাকে, কলোনি বেষ্টন করে থাকে। কলোনিয়াল কি হচ্ছে, দেখো ভলভক্স। কিরকম ভাবে থাকে এটা কলোনিয়ালটা, দেখো এটা হচ্ছে কলোনিয়াল। এবারে দেখো ফিলামেন্টাস, মানে কি, যেটা হচ্ছে ফিলামেন্ট থাকে, ফিলামেন্টাস। ফিলামেন্টাসের মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা, এই দেখো স্পাইরোগ্যারা অ্যান্ড ইউলোথ্রিক্স। কিরকম দেখতে স্ট্রাকচার একবার দেখো। কি লিখছি আমরা, স্পাইরোগ্যারা অ্যান্ড ইউলোথ্রিক্স। ঠিক আছে, বোঝা গেল? এবারে হচ্ছে আমরা নিউট্রিশন সিস্টেমে দেখবো। তাহলে আমরা তখন কি লিখলাম, মানে অ্যালগিরা হচ্ছে কোথায় হ্যাবিটেট, মানে কোথায় ওরা বসবাস করতে পারে। প্রথম হচ্ছে ফ্রেশ ওয়াটার, তারপর আমরা কি লিখলাম, না তারপর আমরা লিখলাম হচ্ছে ইউনিসেলুলার, যার কোথায় থেকে হচ্ছে স্নো আর হচ্ছে ময়েস্ট সয়েলে। এরপর আমাদের যে স্ট্রাকচারটা, একটা হচ্ছে এক্সটার্নাল দিক থেকে দেখছি, সেটা হচ্ছে সেল ডিভিশন দিক থেকে দেখছি, মানে হচ্ছে সেল ডিটেলস। ইউনিসেলুলার যেটা, সেটা হচ্ছে দেখো ক্ল্যামাইডোমোনাস দিকে স্ট্রাকচারটা এরকম দেখতে হয়। স্ট্রাকচারটা কেমন দেখতে হয়, এইরকম দেখতে হয়। এরপর আমরা দেখি কলোনিয়াল, মানে যারা হচ্ছে কলোনি বেশি করে থাকে, মানে একসাথে অনেক জায়গায় থাকে, যারা একসাথে অনেকে থাকতে পছন্দ করে। যেমন যারা হচ্ছে বাইরে থেকে পাখি পোষে, বদ্রি পাখি বলো বা তোমাদের ককটেল বা মকটেল যারা পোষে, এই যে পাখিগুলো দেখবে অনেক করে কলোনিয়াল, মানে দেখবে অনেকে পেয়ার করে, মানে দুটো করে পাখি একটা খাঁচা রাখে। সেটাকে তারা কি বলে না, হচ্ছে পেয়ারে তারা বড় করছে। পেয়ারে বড় করলে কি হয় না, তারা হচ্ছে ভালো ডিম ফোটে, ভালো বাচ্চা হয়। আর কলোনিয়াল মানে হচ্ছে কিনা একটা বড় খাঁচার মধ্যে অনেকগুলো পাখি একসাথে থাকে, ওটা কলোনি গঠন করে আছে। কলোনিয়াল মানে কিছু না ভলবক্স, মানে বুঝেছো, কলোনি মানে হচ্ছে একসাথে অনেকে একসাথে যারা থাকে। মানে কলোনিয়াল হচ্ছে ভলবক্স, তাদের স্ট্রাকচারটা হচ্ছে এরকম দেখতে হয়, এরকম ভাবে তারা বেষ্টন করে থাকে। এটা হচ্ছে ইউনিসেলুলার। ফিলামেন্টাস দেখো, এই যে স্ট্রাকচারটা দেখো এরকম, এটা হচ্ছে তোমার
ফিলামেন্টাস তাদের স্ট্রাকচার। এক্সাম্পল কি দিয়েছি আমরা, স্পাইরাকার আর ইউলোচিস। এবার আমরা দেখো নিউট্রিশন সিস্টেমটা, ঠিক আছে, অ্যালগির নিউট্রিশন সিস্টেম তোমরা দেখো। নিউট্রিশন যে সিস্টেমটা আমরা দেখছি, তার ফার্স্ট আমরা দেখছি কি না, অক্সিজেনিক ফটোসিনথেসিস, অক্সিজেনিক ফটোসিনথেসিস, ঠিক আছে। তাহলে নিউট্রিশন সিস্টেমটা মানে কি, নিউট্রিশন মানে কিভাবে খাদ্যটা তৈরি করে বা কিভাবে তারা খাওয়া দাওয়া তৈরি, নিজের নিউট্রিশন মানে হচ্ছে দেখো বডি পার্টসের মধ্যে, মানুষের যখন হচ্ছে হিউম্যান বডি পার্টসের মধ্যে আমরা ওই নিউট্রিশনের পার্ট নিয়ে কথা বলি, তখন মানে কি বুঝি আমরা না, খাওয়া দাওয়া, নিউট্রিশন যে পার্টটা সেটাকে আমরা বুঝি। তাহলে এখানে নিউট্রিশন পার্ট কি বলছি না, অক্সিজেনিক ফটোসিনথেটিক, ঠিক আছে। এটা হচ্ছে তাদের নিউট্রিশন পার্টটা। এবার দেখো ক্লোরোফিল এ, এদের মধ্যে কম্পালসারি ক্লোরোফিল এ কম্পালসারি, কি বললাম, ক্লোরোফিল এটা হচ্ছে কম্পালসারি। এবার দেখো রিপ্রোডাকশন যে সিস্টেমটা, রিপ্রোডাকশন সিস্টেম দেখো সবারই থাকে। রিপ্রোডাকশন সিস্টেম না থাকলে কিন্তু কোনো একটা সে উদ্ভিদ বা প্রাণী হোক, ঠিক আছে, এদের যে রিপ্রোডাকশন সিস্টেম বন্ধ হয়ে যায়, রিপ্রোডাকশন সিস্টেম না থাকে, তাহলে কিন্তু তাদের নেক্সট জেনারেশন, তাদের বংশবৃদ্ধি হবে না, ঠিক আছে। এই যে জেনারেশন টু জেনারেশন যেটা আমরা হচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছি, এটাকে আমরা কি বলছি, রিপ্রোডাকশন সিস্টেম। মনে হচ্ছে দেখো একটা মানুষ মানে দাদুর থেকে বাবা, বাবা মার থেকে হচ্ছে নাতি তাদের বাচ্চা ছেলে মেয়ে, যাদেরকে আমরা বাংলায় পুঁতি বলে থাকি, ঠিক আছে। তাহলে এই যে জেনারেশন যে সাইকেলটা, ওই যে চেনটা, এটা আমরা বলছি রিপ্রোডাকশন সিস্টেম, মানে এর জন্য হচ্ছে নেক্সট জেনারেশন হচ্ছে রিপ্রোডাকশনটা কি হচ্ছে। দেখো অ্যালগি যে রিপ্রোডাকশন সিস্টেমটা এখানে দেখা একবার, তিনটা আমরা ভাগে ভাগ করছি, ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়াল। কি কি ভাগে ভাগ করছি, ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল। কি কি লিখলাম, ভেজিটেটিভ লিখলাম, অ্যাসেক্সুয়াল লিখলাম আর সেক্সুয়াল লিখলাম। এবার দেখো ভেজিটেটিভটা কি হয় না, ফ্র্যাগমেন্টেশন পদ্ধতি, কোন স্টেপ হয়, PS2। তাহলে কি হলো না, রিপ্রোডাকশন সিস্টেমটা হচ্ছে অ্যালগির মধ্যে আমরা কি দেখছি না, হচ্ছে প্রথমে দেখছি ভেজিটেটিভ দেখতে পাচ্ছি, অ্যাসেক্সুয়াল দেখতে পাচ্ছি, সেক্সুয়াল দেখতে পাচ্ছি, তিনটেই করছে ওরা। ভেজিটেটিভের মধ্যে কি হচ্ছে, ফ্র্যাগমেন্টেশন, এটা হচ্ছে প্রসেসটার নাম, ফ্র্যাগমেন্টেশন ফ্র্যাগমেন্টেশন করছে PS2 তে। এবারে দেখছে কি না, অ্যাসেক্সুয়াল যেটা, সেটা হচ্ছে জুস্পোর অ্যান্ড অ্যাপ্লানোস্পোর, জুস্পোর অ্যান্ড অ্যাপ্লানোস্পোর। তাহলে কি দেখছি না, ভেজিটেটিভ হয়ে গেছে ফ্র্যাগমেন্টেশন। এবার কি দেখছি আমরা না, এটা অ্যাসেক্সুয়াল, সেখানে কি দেখছি আমরা না, জুস্পোর আর হচ্ছে অ্যাপ্লানোস্পোরটা, এটা হচ্ছে প্রসেসটা, ঠিক আছে। এবার যেটা সেক্সুয়াল, সেটা হচ্ছে গ্যামেট ফর্ম। কি হচ্ছে তাহলে, সেক্সুয়ালের মধ্যে কি কি দেখতে পাচ্ছি আমরা, গ্যামেট ফর্মেশন করছে, ঠিক আছে। তাহলে কি দেখলাম, রিপ্রোডাকশন ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল। ভেজিটেটিভের মধ্যে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন PS2 তে ঘটছে, অ্যাসেক্সুয়ালের মধ্যে হচ্ছে জুস্পোর আর অ্যাপ্লানোস্পোর, আর সেক্সুয়ালের মধ্যে কি হচ্ছে, গ্যামেট ফর্ম করছে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো কি না, অ্যালগিদের দেখবো কি না, হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্সটা। অ্যালগিদের ইকোনমিক ইম্পর্টেন্সটা আমরা একবার দেখবো, খুব 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 গুরুত্বপূর্ণ কিন্তু অ্যালগিদের ইকোনমিক ইম্পর্টেন্সটা। এটা কিন্তু মোটামুটি তোমাদের ছোট ক্লাসে, মোটামুটি 9-10-এ কিছুটা তোমরা জেনেছো বা তোমরা কিছুটা আইডিয়া করেছো, ধারণা করেছো। এবারে হচ্ছে ভালো করে দেখো, ইকোনমিক্যাল ইম্পর্টেন্স অফ অ্যালগি, ঠিক আছে, ইকোনমিক্যাল ইম্পর্টেন্স অফ অ্যালগি। কি দেখো, ফার্স্ট পয়েন্ট লিখো, মোর দেন 50%, CO2 ফিক্স ইন ওশান। মানে কি করে,
ওশান মানে কি না, মহাসাগর। সাগরের মধ্যে CO2টা ফিক্স করতে পারে 50%-এর বেশি, মোর দ্যান 50%, মোর দ্যান, নট অনলি 50%। মানে ব্যাপারটা যদি আমি লিখি তাহলে হচ্ছে গ্রেটার দ্যান 50% হবে ব্যাপারটা এরকম। ইজিক্যালস টু নয়, ইজিক্যালস টু 50% যদি কেউ লেখে কিন্তু রং। মোর দ্যান 50% CO2 ফিক্স ইন ওশান। অক্সিজেন দেখো, অক্সিজেন দেখো ইনঅর্গানিক O2 তৈরি করছে। ফুড দেখো, অ্যাজ আ ফুড আমরা ইউজ করছি, কি বলছি, অ্যাজ আ ফুড। হ্যাঁ, অ্যাজ আ ফুডই লিখি, শুধু ফুড লিখবো না, অ্যাজ আ ফুড। ঠিক আছে, অ্যাজ আ ফুড দেখো মোর দ্যান 70 স্পিসিস, তা কত বললাম, মোর দ্যান 70 স্পিসিস, 70টা প্রজাতিরও বেশি স্পিসিসে আমরা অ্যালগিকে খেয়ে থাকি। অ্যাজ আ ফুড আমরা ইনটেক করি, মানে অ্যাজ আ আমাদের খাবার, হিউম্যান ফুড আমরা কি করি না, 70টারও বেশি প্রজাতি অ্যালগিকে আমরা ইনটেক করে থাকি। তাহলে কি লিখবো, মোর দ্যান 70 স্পিসিস অফ অ্যালগি ইজ ইউজড অ্যাজ ফুড। ঠিক আছে, মোর দ্যান 70 স্পিসিস। আর কি লিখবো, হাইড্রোকোলয়েড, হাইড্রোকোলয়েড কি হচ্ছে, তো রেড অ্যালগি হচ্ছে ক্যারাজিন, রেড অ্যালগি ক্যারাজিন। ঠিক আছে, আর ব্রাউন অ্যালগি হচ্ছে অ্যালজিন, ব্রাউন অ্যালগি কি বললাম, হাইড্রোক্লোরাইডের মধ্যে কি কি বলছে, রেড অ্যালগি বলছে ক্যারাজিন, ব্রাউন অ্যালগি বলছে কি না অ্যালজিন। ঠিক আছে, এরপরে আমরা দেখবো, তাহলে এখানে 4টে বার লিখলাম, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা অক্সিজেন, একটা হচ্ছে ফুড, একটা হচ্ছে তোমার হাইড্রোক্লোরাইডস। এরপরে আমরা দেখবো কি না কেমিক্যালি কিভাবে ইউজ করছি আমরা, কেমিক্যালি কি করে আমরা ইউজ করছি। তোমাদের যেখানে মনে হবে তোমরা পজ করবে, পজ করে তোমরা কিন্তু খাতায় নোটটা করবে। আমি কিন্তু আগের ভিডিওগুলো দেখে থাকলে তোমরা দেখতেই পাবে, আমি কিন্তু বলেছি বারবার যে তোমরা কিন্তু অবশ্যই 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 আমরা যেগুলো বলছি বা যেগুলো লিখছি নোট ডাউন করবে, নোট ডাউন করবে, নিজের নোটস বানাবে, ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, ফ্রেন্ডরাও নোটস বানাবে। নোটস না থাকলে কিন্তু এক্সামের সময় কোথায় দেখেছিলাম, কোন ভিডিও কত সেকেন্ডে কত মিনিটে কোনটা বলেছিল স্যার, কোনোদিনও মনে থাকা সম্ভব না। খাতায় লিখে রাখলে এটা করতে পারো যে কোনো একটা ছক বা কোনো একটা ছবি আমি করেছি, সেটা ধরো আমার ভিডিওতে দেখা গেল যে 28 মিনিট 30 সেকেন্ডে আমি করেছি। তুমি দেখলে যে ছকটা আমি খাতায় করবো না, ছকটা আমি যথেষ্ট বড়, স্ক্রিনশট নিয়ে রাখি। এক্সামের সময় এত স্ক্রিনশট সব কটা সাবজেক্টে তুমি খুঁজে পাচ্ছ না। খাতায় যখন তুমি লিখছো অ্যালগি ইম্পর্টেন্স কি, ইকোনমিক ইম্পর্টেন্স, তারপরেই হয়তো আমি ছকটা করেছি। ইম্পর্টেন্সের পরে তুমি লিখে রাখলে কি না, একটা ধরো ডায়াগ্রাম, অ্যালগি পার্ট 2 ভিডিওর 28.30 সেকেন্ডসে রয়েছে, তুমি এটা লিখে রেখেছো। তাহলে তোমার কি হলো, তুমি ফোনটা বার করে সার্চ করে অ্যালগি পার্ট 2 দিকে 28, তোমার খুব বেশি হলো 1 মিনিট টাইম ওয়েস্ট হবে। কিন্তু যদি তুমি এগুলো তুমি না নোট ডাউন করো, না দেখো, না যদি তুমি নিজেকে নোটস নিজের মতো যদি তুমি তৈরি করতে পারো, তাহলে তোমার কি হবে না, ওই 28 মিনিট 30 সেকেন্ডের ভিডিওটা আছে, তার জন্য তোমাকে পুরো ভিডিওটা স্কিপ করে করে একবার সামনে আগে পেছনে খুঁজে পাবে, তোমার টাইমটা ওয়েস্ট হবে, সময় নষ্ট হবে, জিনিসটা মাথার উপর প্রেশার বাড়বে। প্রত্যেকে তুমি এখন যখন সময় আছে তোমাদের এক্সামের আগে, খাতাটা ধীরে ধীরে নিজে তৈরি করো, নোটস তৈরি করো, ফ্রেন্ডদেরকেও বলো তৈরি করতে, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো। আর যদি কিছু বুঝতে অসুবিধা আমাদেরকে কমেন্টে জানো, যে স্যার বুঝতে পারছি না। প্রতিটা ভিডিও থাম্বনেলে আমাদের নাম্বার দেওয়া থাকে, কেমিস্ট্রি স্যারের এবং আমার দুজনের নাম্বার দেওয়া থাকে। যদি কোথাও কোনো সমস্যা হয় পার্সোনাল নাম্বার টেক্সট করো, স্যার আমি ভিডিও দেখে এই জিনিসটা বুঝতে পারিনি, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, স্যারের নোটসটা একটু যদি দেন ভালো হয়, PDF করে নোটস আপলোড করবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখো কেমিক্যালটা,
কেমিক্যাল একবার দেখো, আগার প্রডিউস রেড অ্যালগি, আগার, রেড অ্যালগি, জিলেডিয়াম গ্রাসিলারিয়া, জিলেডিয়াম গ্লাসিলারিয়া, ওকে, জিলেডিয়াম আর গ্লাসিলারিয়া, স্পাইরুলিনা, ক্লোরেল্লা, স্পেস ট্রাভেলার্স, ক্লোরেল্লা কি হচ্ছে দ্য স্পেস ট্রাভেলার্স। ওকে, বুঝে গেল। এইবারে দেখো তোমাদের যে অ্যালগির যে তিনটে ভাগ, একটা বললাম রেড, একটা ব্রাউন, একটা গ্রিন, এই তিনটে অ্যালগির যে ভাগ, এটা আমরা ছকের মাধ্যমে করবো। তোমরা দেখো কি করছে। দেখো আমরা যে ছকটা করছিলাম, একটা হচ্ছে গ্রিন অ্যালগি, একটা ব্রাউন অ্যালগি, একটা হচ্ছে রেড অ্যালগি। তো এখানে দেখো ছকের মধ্যে আমরা পুরোপুরি তিনটে অ্যালগি আমরা কম্পারিজন এনেছি। কম্পারিজন মানে কি না, তিনটের মধ্যেই হ্যাবিটেট, স্ট্রাকচার, ফিলামেন্ট কারা আছে, কার সেল কি আছে, ফ্ল্যাজেলা কি আছে, ঠিক আছে। এই হ্যাবিটেট দেখো, গ্রিন অ্যালগি আমরা কি লিখেছি, ফ্রেশ ওয়াটার মেনলি, মানে কি না মূলত ফ্রেশ ওয়াটারে থাকে হচ্ছে গ্রিন অ্যালগি, ময়েস্ট সয়েল এবং হচ্ছে মেরিনো থাকে কখনো কখনো, ঠিক আছে। এবারে দেখো ব্রাউন অ্যালগি কি লিখেছি, এই হ্যাবিটেট ফ্রেশ ওয়াটার রেয়ার, মানে কি না হচ্ছে রেয়ারলি এতে ফ্রেশ ওয়াটারে পাওয়া যায় ব্রাউন অ্যালগি, আর মেরিনা থাকে। মেরিনা মানে হচ্ছে তোমার সামুদ্রিক বা সমুদ্রের যে এনভায়রনমেন্ট সেখানে। এবার দেখো রেড অ্যালগি, রেড অ্যালগি কি বলছে না ফ্রেশ ওয়াটারে থাকে সামটাইমস এরা ফ্রেশ ওয়াটারে দেখা যায়, মেরিনে এবং ডিপ সিতে মানে গভীর সমুদ্রে রেড অ্যালগিতে দেখা যায়। দেখো ভালো করে, আমি কিন্তু সরে এসে বলছি না, কারণ তোমাদের কিন্তু ছকটা দেখতে সুবিধা হয় কোনটার সাথে কোনটা আমি বলছি। এরপর দেখো স্ট্রাকচার কি বলেছি, গ্রিন অ্যালগি স্ট্রাকচার দেখেছি দেখো, একটা হচ্ছে ইউনিসেলুলার, মানে কি না এক কোষী। এর মধ্যে আবার দুখানা ভাগ আছে, একটা হচ্ছে মর্টাইল, একটা হচ্ছে নন মর্টাইল, মানে হচ্ছে এক যে মুভমেন্ট, হু ক্যান মুভমেন্ট আর হু ক্যান হু ডাজ হু ক্যানট মুভমেন্ট, ঠিক আছে। হু ক্যানট মুভমেন্ট আর হু ক্যান মুভমেন্ট, মুভমেন্ট যে করতে পারে তাকে আমরা বললাম মর্টাইল স্পিসিস, যে মুভমেন্ট করতে পারে না তাকে বললাম নন মর্টাইল স্পিসিস। যে মুভমেন্ট করতে পারছে তার আমরা এক্সাম্পল কি লিখেছি, ক্ল্যামাইডোমোনাস, এক্সাম্পল লিখেছি ক্ল্যামাইডোমোনাস। স্ট্রাকচারে দেখো ইউনিসেলুলারের ভাগে মর্টাইলে ক্ল্যামাইডোমোনাস কিছু মুভমেন্ট করতে পারছে। নন মর্টাইলে কি দেখছি আমরা, ক্লোরেল্লা, ও কানাট মুভমেন্ট, মানে কি না যে মুভমেন্ট করতে পারছে না, একটা ক্ল্যামাইডোমোনাস, একটা হচ্ছে ক্লোরেল্লা। এখানে দেখো তারপর আমরা আসতে দেখো ফিলামেন্টাস, মানে কি না কার কার তোমার ফিলামেন্ট আছে। দেখো লিখেছি দেখো ক্ল্যাডোফোরা, গ্রিন লিখেছি দেখো ক্ল্যাডোফোরা। এক্সাম্পল দিয়েছি দেখো ইউলোথ্রিক্স স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স স্পাইরোগাইরা, দুখানা এক্সাম্পল দিয়েছি ফিলামেন্টাসের ক্ষেত্রে। এখানে দেখো ব্রাউন অ্যালগির দেখো যে আমরা লিখেছি ফিলামেন্টাস, তার মধ্যে আবার দুখানা আছে, একটা হচ্ছে লেস ব্রাঞ্চ, একটা হচ্ছে মোর ব্রাঞ্চ। লেস ব্রাঞ্চ কেমন দেখতে হয়, যদি আমি স্ট্রাকচার তোমাদের এঁকে দেখাই, এটা হচ্ছে লেস ব্রাঞ্চের যদি স্ট্রাকচার হয়। আর যদি আমি মোর ব্রাঞ্চের স্ট্রাকচার রাখি, মোর ব্রাঞ্চ, সেটা হচ্ছে মোর ব্রাঞ্চ। অনেকগুলো ব্রাঞ্চ, এটা একটা লেস ব্রাঞ্চ মানে হচ্ছে একটাই ব্রাঞ্চ। দেখো এটা হচ্ছে মোর ব্রাঞ্চের স্ট্রাকচার, এটা হচ্ছে লেস ব্রাঞ্চের স্ট্রাকচার, বুঝে গেল। তাহলে ফিলামেন্টাসের মধ্যে ব্রাউন অ্যালগি কি হচ্ছে না, একটা হচ্ছে লেস ব্রাঞ্চ, একটা হচ্ছে মোর ব্রাঞ্চ। আর রেড অ্যালগির মধ্যে ওরা হচ্ছে ফিলামেন্টাস হয়ে থাকে, ঠিক আছে। এইবারে ব্রাউন অ্যালগি ফিলামেন্টাসের মধ্যে সব থেকে লার্জ সাইজ কি বলছে, কেল্প, কেল্প, ছোট থেকে আমরা পড়েছি কেল্প, সব থেকে লার্জ সাইজ, সাইজ কত হতে পারে, 100 মিটার্স, 100 মিটার্স, ঠিক আছে।
সেল ডিটেল দেখো, ইনার সেলুলোজ প্লাস পেকটিন। গ্রিন অ্যালগির মধ্যে সেল ডিটেলে কি বলছে, ইনার সেলুলোজ প্লাস পেকটিন। ব্রাউন অ্যালগিতে কি বলছে, সেলুলোজের সাথে কি থাকে, অ্যালজিন। দেখো আমি ব্রাউন অ্যালগির যখন আমি ইকোনমিক্যাল ইম্পর্টেন্স পড়িয়েছিলাম, তখন আমি বলেছিলাম ব্রাউন অ্যালগি আর রেড অ্যালগি, একটা হচ্ছে অ্যালজিন, একটা হচ্ছে ক্যারাজিন। তো সেই অ্যালজিন আর ক্যারাজিন আমি এখানে কি লিখেছি দেখো, ইনার সেল ডিটেলের মধ্যে ইনার সেলুলোজের সাথে পেকটিন থাকছে গ্রিন অ্যালগিতে, ব্রাউন অ্যালগিতে থাকছে কিনা সেলুলোজের সাথে থাকছে অ্যালজিন, আর রেড অ্যালগিতে কি থাকছে, সেলুলোজের সাথে ক্যারাজিন। সেলুলোজের সাথে ক্যারাজিন থাকছে কোথায়, রেড অ্যালগিতে। তাহলে কি হচ্ছে, সেল ডিটেলসের মধ্যে পড়ছে। এরপরে আসি দেখো ফ্ল্যাজেলা। গ্রিন অ্যালগির মধ্যে ফ্ল্যাজেলা কতগুলো দেখতে পাচ্ছি আমরা, 2 থেকে 8খানা ফ্ল্যাজেলা, মানে সব থেকে কম থেকে 2টো, সব থেকে বেশি থেকে ম্যাক্সিমাম থেকে 8টা। কি বলছে, এপিকাল আর ইকুয়াল। এপিকাল মানে কি, এপিকাল মানে এই যে স্ট্রাকচারটা কিছু দেখো, যে দুটো ফ্ল্যাজেলা বেরিয়েছে, ফ্ল্যাজেলা দুটো দেখো মাথা থেকে বেরিয়েছে, মাথার দিক থেকে একসাথে দুটো ফ্ল্যাজেলা বেরিয়েছে, মানে কি হচ্ছে এপিকাল। আর ইকুয়াল মানে কি না, দ্য সাইজ অফ দোজ ফ্ল্যাজেলা ইজ সেম, মানে কি না ফ্ল্যাজেলার যে দুটো সাইজ আছে সে দুটো কিন্তু সেম, একই সাইজ, এই জন্য কি ইকুয়াল। ব্রাউন অ্যালের ক্ষেত্রে কি বলছি, 2খানা ফ্ল্যাজেলা থাকে, কটা থাকছে, 2টো ফ্ল্যাজেলা। গ্রিন অ্যালগি কত ফ্ল্যাজেলা থাকলো, 2টো থেকে 8টা, সব থেকে কম থাকছে 2টো, সব থেকে বেশি থাকছে 8টা। ব্রাউন অ্যালগির ক্ষেত্রে দেখছি 2খানা ফ্ল্যাজেলাই থাকছে, কিভাবে থাকছে না ল্যাটেরাল এবং আনইকুয়াল। ল্যাটেরাল মানে বডির দুটো সাইডে দুটো, ল্যাটেরাল, ল্যাটেরাল মানে হচ্ছে দু সাইডে দুটো বডির, দেখো দু সাইডে দুটো আছে। আর আনইকুয়াল মানে কি না অসমান, দেখো এই একটা ফ্ল্যাজেলা ছোট এঁকেছি, এই ফ্ল্যাজেলা দেখো বড় এঁকেছি, মানে কি আনইকুয়াল আর ল্যাটেরাল। আর রেড অ্যালগিতে দেখছি ফ্ল্যাজেলা অ্যাবসেন্ট, মানে কি ফ্ল্যাজেলা কোনো রকম ভাবে রেড অ্যালগিতে থাকছে না। নেক্সট দেখো আরো যে ক্যারেক্টারিস্টিক গুলো আমরা লিখছি সেটা ভালো করে দেখো, খাতায় নোট করো। আমি কিন্তু অনেকটা জায়গা ছেড়ে তোমাদেরকে বললাম, কারণ তোমাদের যদি বুঝতে সুবিধা হবে। সব কটার হ্যাবিটেট থেকে শুরু করে, স্ট্রাকচার থেকে শুরু করে, ফিলামেন্টাস থেকে শুরু করে, সেল ডিভিশন থেকে ফ্ল্যাজেলা, এই যে 5খানা পয়েন্ট এখানে লেখালাম, সব কটা পয়েন্টে কিন্তু আমি একটা করে এক্সাম্পল দিয়েছি। স্ট্রাকচার গুলো একে বুঝিয়ে দিয়েছি, কোনটা লেস ব্রাঞ্চ, কোনটা মোর ব্রাঞ্চ, কোনটা এপিক্যাল ইকুয়াল, কোনটা ল্যাটেরাল আনইকুয়াল বুঝিয়ে দিয়েছি, কারণ ফ্ল্যাজেলা থাকে না। কার ইনার সেলুলারের মধ্যে পেকটিন থাকে, কার সেলুলোজের সাথে ইনার সেলুলোজের সাথে পেকটিন, কার সেলুলোজের সাথে অ্যালজিন, কার সেলুলোজের সাথে ক্যারাজিন থাকে বলে দিয়েছি। তোমরা খাতায় সুন্দর করে ছক করে তৈরি করো, এবং আমাদের যেহেতু বোর্ডে জায়গা আমরা মুছে মুছে করছি, তোমরা কি করো এর সাথে একসাথে কন্টিনিউ করো, ঠিক আছে। এবার দেখো পিগমেন্ট। পিগমেন্ট মানে কি না, পিগমেন্টেশন মানে হচ্ছে কালার, মানে কোন কালারের হতে পারে, ওই কালারের জন্য দায়ী যে, যেমন ধরো একটা গাছের পাতা সবুজ, তাহলে আমরা বলি তার মধ্যে ক্লোরোফিল আছে, ছোটবেলা এটা পড়েছি। এবার পিগমেন্ট, গ্রিন অ্যালগির মধ্যে পিগমেন্ট কি কি আছে, ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। ক্লোরোফিল এ ক্লোরোফিল বি দুটোই আছে গ্রিন অ্যালগির মধ্যে। ব্রাউন অ্যালগির মধ্যে আমরা কি দেখছি, ক্লোরোফিল এর সাথে কি আছে, ক্লোরোফিল সি। ক্লোরোফিল এ বি আছে গ্রিন অ্যালগিতে, ব্রাউনে আছে এ আর সি। রেড অ্যালগিতে কে কে আছে, ক্লোরোফিল এর সাথে ক্লোরোফিল ডি। ওকে, এবার দেখো স্ট্রাকচার। মানে স্ট্রাকচার মানে হচ্ছে একটা টেবিলের স্ট্রাকচার কেমন, রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার, মানে স্ট্রাকচার মানে তার শেপটা। দেখো এখানে কি দিয়ে দেখো, পাইরিনয়েডস। পাইরিনয়েডস মানে কি না, স্টোর প্রোটিন বিসাইড স্টার্চ, মানে স্টার্চ ছাড়া যে কোনো প্রোটিনকে স্টোর করে গ্রিন অ্যালগির ক্ষেত্রে। ব্রাউন অ্যালগিতে আমরা দেখতে পাচ্ছি ফিউকোজ্যান্থিন। ফিউকোজ্যান্থিন কি হয় না, কালার চেঞ্জ ফ্রম অলিভ গ্রিন টু ব্রাউন। ব্রাউন অ্যালগিতে অলিভ গ্রিন থেকে ব্রাউনের, মানে অলিভ গ্রিন কালারটা থেকে থাকে, সেখান থেকে ব্রাউনে চেঞ্জ হয়, ফিউকোজ্যান্থিন। আর রেড অ্যালগি কি দেখছি আমরা, ফাইকো এরিথ্রিন, যার কালারটা রেডই হয়, ফাইকো এরিথ্রিন। ফিউকোজ্যান্থিন ব্রাউন, ফাইকো এরিথ্রিন রেড। ওকে, স্টোরেজ কি স্টোর করে, গ্রিন অ্যালগি স্টোর করে স্টার্চ। ব্রাউন অ্যালগি ল্যামিনারিয়া স্টার্চ অ্যান্ড ম্যানিটাল, ঠিক আছে, ল্যামিনারিয়া স্টার্চ ম্যানিটাল। রেড অ্যালগি কি করছে, ফ্লোরিডিয়ান স্টার্চ। ফ্লোরিডিয়ান স্টার্চ সিমিলার টু অ্যামাইলোপেকটিন অ্যান্ড গ্লাইকোজেন, সিমিলার টু
পেকটিন অ্যান্ড গ্লাইকোজেন, আলফা 1,6 আলফা 1,4 এরকম টাইপের লিখে দিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো আছে রিপ্রোডাকশন। অ্যালগির যে রিপ্রোডাকশন, ভেজিটেটিভ হয় তিনজনেরই, গ্রিন, ব্রাউন, রেড, তিনটেরই ভেজিটেটিভে কি হচ্ছে? ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন কি হচ্ছে? তিনজনেরই হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়ালে কি হচ্ছে? গ্রিন অ্যালগির ক্ষেত্রে হচ্ছে জুস্পোর, 2 থেকে 8টা ফ্ল্যাজেলা হয়, আর ইকুয়াল, যেটা আমি আগের ঠিক এর আগের যে ছকটা ছিল আমার, তাতে আমি নিচের দিকে দেখিয়েছিলাম। গ্রিন অ্যালগিতে 2 থেকে 8খানা ফ্ল্যাজেলা হচ্ছে আর ইকুয়াল হচ্ছে। অ্যাসেক্সুয়াল যখন ব্রাউন অ্যালগির ক্ষেত্রে হচ্ছে তখন কি হচ্ছে? জুস্পোর, ঠিক আছে, 2টো ল্যাটেরাল ফ্ল্যাজেলা, শেপ কেমন হচ্ছে? পিয়ার শেপ। জুস্পোর, 2 ল্যাটেরাল ফ্ল্যাজেলা, পিয়ার শেপ। আর রেড অ্যালগির ক্ষেত্রে কি হচ্ছে? নন মর্টাইল হচ্ছে, মানে মুভমেন্ট করছে না, আর অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর। ওকে, এইবারে হয়ে গেল কি না, ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়ে গেল, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হলো তিনটেরই। সেক্সুয়ালে গ্রিন অ্যালগির ক্ষেত্রে দেখছি আমরা দুখানা ভাগ আছে, একটা হচ্ছে মর্টাইল, একটা হচ্ছে নন মর্টাইল। মর্টাইলের মধ্যে কি হচ্ছে? এক্সাম্পল ক্ল্যামাইডোমোনাস, ইউলোথ্রিক্স, ক্ল্যাডোফোরা। ক্ল্যামাইডোমোনাস, ইউলোথ্রিক্স, ক্ল্যাডোফোরা। নন মর্টাইলের মধ্যে কি হচ্ছে? স্পাইরোগাইডা, একা। স্পাইরোগাইডা একা নন মর্টাইলের মধ্যে পড়ছে। এখানে পড়ছে সেক্সুয়ালে কি কি হচ্ছে? আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি, তিনটেই দেখাচ্ছে। এক্সাম্পল ফিউকাস, এক্সাম্পল দিচ্ছে ব্রাউন অ্যালগি, ফিউকাস, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। ওকে, সেক্সুয়াল গ্রিন অ্যালগির ক্ষেত্রে আমরা দেখছি আইসোগ্যামি 2টো ভাগ, মানে মডার্ন আর নন মডার্ন। মডার্নের মধ্যে পড়ছে ক্ল্যামাইডোমোনাস, ইউলোথ্রিক্স, ক্ল্যাডোফোরা। নন মডার্নের মধ্যে পড়ছে স্পাইরোগাইডা। ওকে, আর রেড অ্যালগির ক্ষেত্রে শুধু দেখছি মাত্র কি না, উগ্যামিটাই দেখা যাচ্ছে, উগ্যামি মানে উগ্যামাস। গ্রিন অ্যালগির ক্ষেত্রে আবার অ্যানাইসোগ্যামাস যেটা হচ্ছে, অ্যানাইসোগ্যামাস, ইউডোরিনা এক্সাম্পল। গ্রিন অ্যালগির ক্ষেত্রে অ্যানাইসোগ্যামাস হচ্ছে ইউডোরিনা এক্সাম্পল। আর গ্রিন অ্যালগির ক্ষেত্রে উগ্যামাস হচ্ছে ভলভক্স এক্সাম্পল। তাহলে পিগমেন্ট থেকে শুরু করে স্ট্রাকচার, স্টোরেজ, রিপ্রোডাকশনটা বললাম। আর মানে দুখানা যে আমার স্লাইড মিলিয়ে একটাই ছক, তোমরা খাতায় একটাই করবে। আমার শুধু জায়গা নেই বলে আমি কেটে কেটে দুটো করলাম, 2টো স্লাইড মিলিয়ে আমার একটাই ছক, তো তোমরা দেখো। এরপরে আমরা আসবো হচ্ছে এই অ্যালগির লাইফ সাইকেলে। ঠিক আছে, তো দেখো তোমরা এতক্ষণ আমরা যেটা বললাম কি না, পুরোপুরি হচ্ছে তোমার 3টে পুরো ভাগ করে একদম আমরা ছকের মাধ্যমে বলে দিলাম। এরপরে যেটা আসছে একটা তোমার অ্যালগি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লাইফ সাইকেল। অ্যালগির ক্ষেত্রে আমরা যে কোনো যখন পার্ট করবো, প্ল্যান্ট বলো, অ্যানিমেল বলো, তার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লাইফ সাইকেল। লাইফ সাইকেল যদি আমরা দেখতে না পাই যে কি করে কোনটা রিজেনারেশন হচ্ছে, কোনটা কিভাবে জন্মাচ্ছে, কোনটা মারা যাচ্ছে, কার কোন এন্ড, কার কোন স্টার্ট, যদি আমরা দেখতে পাই, তাহলে কিন্তু আমরা একটা অ্যানিমেল বলো বা একটা প্ল্যান্ট বলো আমরা পুরোপুরি আমরা কিছু বুঝতে পারবো না। তো এক্ষেত্রে আমরা লাইফ সাইকেল অফ অ্যালগিতে আমরা কি দেখছি? গ্যামেটোফাইট, সেখান থেকে মাইটোসিস হচ্ছে, মাইটোসিস কি তৈরি হচ্ছে? গ্যামেটস। দেখো আমি সব করে ছবির মাধ্যমে এখান থেকে হচ্ছে গ্যামেটোফাইট থেকে মাইটোসিস হচ্ছে, মাইটোসিস লেখা আছে। মাইটোসিস হচ্ছে কিছু গ্যামেটস তৈরি হচ্ছে। এইবারে এই গ্যামেটস কি হচ্ছে না, ফার্টিলাইজেশন করে কি হচ্ছে? জাইগোট তৈরি করছে। ফার্টিলাইজেশন করে কি হচ্ছে? জাইগোট তৈরি হচ্ছে। নর্মাল যে কোনো লাইফ সাইকেলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, জাইগোট থেকে মাইটোসিসের মাধ্যমে, জাইগোট মানে স্পোরোফাইট যে দশাটা, যে স্পোরোফাইট যে স্টেজটা, যে স্পোরোফাইট দশাটা, সেটা হচ্ছে কি হচ্ছে না জাইগোট। সেখান থেকে নর্মাল লাইফ সাইকেল আমরা কি দেখতে পাই? মাইটোসিসের মাধ্যমে কি হয় না, স্পোরোফাইট থেকে 2n মাল্টিসেলুলার যেটা হয়, দেখো এখানে অ্যারো দিয়ে লিখেছে, এটা হচ্ছে নর্মাল লাইফ সাইকেলের ক্ষেত্রে হয়। সেখান থেকে মিওসিসের মাধ্যমে স্পোর তৈরি হয়। কিন্তু অ্যালগির ক্ষেত্রে দেখো ফার্টিলাইজেশন পরে হচ্ছে জাইগোট, জাইগোটের পরে ডিরেক্ট মিওসিসের মাধ্যমে কি হচ্ছে? স্পোর তৈরি হচ্ছে। এই যে পার্টটা আমি এঁকেছি, এই পার্টটা হচ্ছে নর্মাল লাইফ সাইকেলের ক্ষেত্রে হয়, কিন্তু অ্যালগির ক্ষেত্রে দেখা যায় না। ঠিক আছে, এই যে স্পোরোফাইট হচ্ছে, সেখান থেকে আবার কি হচ্ছে? গ্যামেটোফাইট তৈরি হচ্ছে। তাহলে বোঝা গেল, গ্যামেটোফাইট থেকে মাইটোসিসের মাধ্যমে গ্যামেটস, সেখান থেকে ফার্টিলাইজেশন করে হচ্ছে জাইগোট, জাইগোট থেকে মিওসিসের মাধ্যমে স্পোর, স্পোর থেকে আবার গ্যামেটোফাইট। এই পার্টটা কিন্তু পুরোপুরি অ্যাবসেন্ট ফর অ্যালগি।
এবার দেখো যে হ্যাপ্লয়েন্টিক পার্টটা দেখো, গ্যামেট যেখানে এন নাম্বার থাকে, এন থাকলে আমরা বলি হ্যাপ্লয়েন্টিক, 2n থাকলে বলি ডিপ্লয়েন্টিক। এন দেখো গ্যামেটোফাইট যেটা হ্যাপ্লয়েন্টিক, সেখান থেকে হচ্ছে গ্যামেট তৈরি হচ্ছে। গ্যামেট থেকে আসছে 2n পার্ট যেটা জাইগোট ডিপ্লয়েন্টিক, জাইগোট ডিপ্লয়েন্টিক। সেখান থেকে জাইগোট থেকে হচ্ছে স্পোর, গ্যামেটোফাইট থেকে আসছে গ্যামেট, সেখান থেকে আসছে জাইগোট, জাইগোট থেকে স্পোর, স্পোরের পরে আবার চলে যাচ্ছে কোথায়, গ্যামেটোফাইট। দেখো পুরো একটা সাইক্লিক হয়ে, ঠিক আছে। এইবারে এই যে হ্যাপ্লয়েন্টিক যে পার্টটা, সেটা হচ্ছে ভেরি লেস টাইম, হ্যাপ্লয়েন্টিক পার্টটা কি হয় না, ভেরি লেস টাইম রিডিউস ইন সেল নাম্বার, মানে খুব কম সময়ের জন্য দেখা যায়, ঠিক আছে। মানে এটা হচ্ছে ডিপ্লয়েন্টিক পার্ট, দেখো আমরা অ্যারো দিয়ে বলে দিচ্ছি এটা ডিপ্লয়েন্টিক পার্ট, এখানে লেখা আছে, এটা হচ্ছে হ্যাপ্লয়েন্টিক পার্ট। ওকে, এইবারে আমি যখন বললাম একটু আগেই তোমাদেরকে যে সাধারণত হ্যাপ্লয়েন্টিক বা ডিপ্লয়েন্টিক হয় না, সেক্ষেত্রে এইবার তোমাদেরকে আমি আগের দিন যেটা বললাম যে সাধারণত অ্যালগে কি হয়, হ্যাপ্লয়েন্টিক হয়, ডিপ্লয়েন্টিক বা হ্যাপ্লোডিপ্লয়েন্টিক দেখা যায় না, কিন্তু কিছু এক্সেপশন থাকে, সবারই দেখো ব্যতিক্রম থাকে, সবারই ব্যতিক্রম, সব জিনিসের সব জায়গায় ব্যতিক্রম। এটা মানুষের জামা কিনতে গেলেও তার দেখবে কোথায় পকেট ছেঁড়া কার কি, মানে সবকিছু একটা ব্যতিক্রম থাকে, ব্যতিক্রম মানে কি নেই, এক্সেপশন। ওকে, তো এখানে দেখো কেল, একটোকর্পাস আর পলিসাইফোনিয়া কি হয়, হ্যাপ্লোডিপ্লয়েন্টিক, হ্যাপ্লোডিপ্লয়েন্টিক এক্সেপশন। ডিপ্লয়েন্টিক বা হ্যাপ্লোডিপ্লয়েন্টিক হয় না অ্যালগি ইন ন্যাচারাল, বাট এগুলো এক্সেপশন। আরেকটা দেখো ফিউকাস, ফিউকাস কি না শুধুমাত্র ডিপ্লয়েন্টিক হয়, মানে ন্যাচারালি তো অ্যালগি আমাদের ডিপ্লয়েন্টিক বা হ্যাপ্লোডিপ্লয়েন্টিক হচ্ছে না, কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখছি, ফিউকাস ডিপ্লয়েন্টিক হচ্ছে, কেল্প, একটোকর্পাস আর পলিসাইফোনিয়া কি হচ্ছে, হ্যাপ্লোডিপ্লয়েন্টিক। ওকে, আর আমি যে লাইফ সাইকেলটা বললাম যে তোমার লাইফ সাইকেল কি বলবো, গ্যামেটোফাইট থেকে মাইটোসিস করে হচ্ছে গ্যামেট, সেখান থেকে ফার্মেন্টেশন করে জাইগোট, জাইগোট থেকে মিওসিস করে হচ্ছে স্পোর, সেখান থেকে গ্যামেটোফাইট। এই জন্য এই লাইফ সাইকেলটাকে কি বলা হয়, জাইগোটিক মিওসিস বলা হয়, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি জাইগোটিক মিওসিস, জাইগোটিক মিওসিস। ওকে, কি বলা হচ্ছে লাইফ সাইকেলটাকে, জাইগোটিক মিওসিস বলা হচ্ছে। এইবারে তোমরা তোমাদের খাতায় লেখো, অ্যালগির পার্টটা পুরোপুরি আমি কমপ্লিট করে দিলাম, লাইফ সাইকেল দিয়ে এন্ড করলাম, এক্সেপশন দিয়ে এন্ড করলাম। যদি তোমাদের উপকারী লেগে থাকে তোমরা খাতায় নোট করো, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো, ফ্রেন্ডরা তোমাদের দিকে দিয়ে খাতায় নোট তৈরি করো। যদি তোমাদের উপকারী লেগে থাকে তো ফ্রেন্ডকে শেয়ার করো, আমাদের পাশে থাকতে ভুলবে না, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো আর শেয়ার করো ফ্রেন্ডদের মাধ্যমে। নিজেরাও সুস্থ থাকো এবং পড়াশোনা করতে থাকো। চলো আজকের লেকচারটা এই অবধি।